সান ফ্রান্সিসকো বিমানবন্দরে আইসি কর্মকর্তাদের হাতে এক নারীর আটক হওয়ার ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় কান্নারত এক নারীর হাতে হাতকড়া পরানো হচ্ছে, যা সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে এটি একটি পূর্বনির্ধারিত আইনি প্রক্রিয়া ছিল এবং বর্তমান বিমানবন্দর নিরাপত্তা সংকটের সাথে এর কোনো সরাসরি সম্পর্ক নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সান ফ্রান্সিসকো বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা এক ক্রন্দনরত নারীকে হাতকড়া পরাচ্ছেন। পাশে থাকা তার ছোট মেয়েটিও তখন অঝরে কাঁদছিল। এই দৃশ্য দেখে উপস্থিত যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন এবং কর্মকর্তাদের ওপর চড়াও হন। অনেকেই ধারণা করেছিলেন যে এটি বর্তমান টিএসএ নিরাপত্তা সংকটের জেরে ট্রাম্প প্রশাসনের নতুন কোনো পদক্ষেপ, কিন্তু ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বিষয়টি স্পষ্ট করেছে এটি কোনো সাধারণ নিরাপত্তা তল্লাশি ছিল না। মূল তথ্যসমূহ: টার্গেটেড অপারেশন। ওই নারী এবং তার পরিবার 2019 সাল থেকে অবৈধ অভিবাসী হিসেবে দেশ ত্যাগের আদেশের আওতায় ছিলেন। এটি একটি সুনির্দিষ্ট অভিযান ছিল। গ্রেপ্তারের সময় বাধা। কর্মকর্তাদের দাবি অনুযায়ী তাদের যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কর্মকর্তাদের বাধা দেন, যা ভিডিওতে বিশৃঙ্খলার সৃষ্টি করে। টিএসএ সংকটের সাথে সম্পর্কহীন। বর্তমানে দেশ জুড়ে টিএসএ কর্মকর্তাদের বেতন বন্ধ থাকায় যে সংকট চলছে তার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য যে সান ফ্রান্সিসকো বিমানবন্দর টিএসএর পরিবর্তে ব্যক্তিগত ঠিকাদার দিয়ে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে। সান ফ্রান্সিসকো একটি স্যাংচুয়ারি সিটি বা নিরাপদ শহর হওয়া সত্ত্বেও সেখানে স্থানীয় পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে পুলিশ জানিয়েছে তারা কেবল জননিরাপত্তা বজায় রাখতে সেখানে গিয়েছিল, তারা সরাসরি এই আইনি প্রক্রিয়ায় অংশ নেয়নি। এই ঘটনাটি বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং অভিবাসন নীতির সংঘাতকে আরও উস্কে দিয়েছে। একদিকে মানবিক আবেগ, অন্যদিকে আইনি বাধ্যবাধকতা। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক এবং কৌতূহল দুইই বাড়ছে।